WBCSC বোর্ডের ক্লাস 11-এর ইকোনমিক্সের সেমিস্টার 1-এর চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন এবং আনসার আজ এই ভিডিওতে আমরা বলবো। এখানে ক্লাস 11-এ জয়দেব সরকার ও দেবযানী সরকারের সেমিস্টার 1-এর বই, যার প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর আজ আমরা সলভ করব। তো ফার্স্ট চ্যাপ্টারে পার্ট 1-এ যেটা আছে ভূমিকা, অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু। তো ফার্স্ট প্রশ্ন, ওয়েলথ অফ নেশনের লেখককে? চারটে অপশন, মার্শাল, রবিন, স্মিথ, এদের কেউ নয়, উত্তর হবে স্মিথ। নেক্সট, সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। মানুষের অভাব সীমাহীন, সম্পদের পরিমাণ সীমিত, সম্পদের বিকল্প ব্যবহার আছে, সবগুলোই ঠিক, উত্তর হবে সবগুলোই ঠিক। 3 নম্বর, কাকে অর্থবিদ্যার জনক বলে অভিহিত করা হয়? কেইন্স, মার্শাল, স্মিথ, রবিনস। স্মিথ। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইয়ের লেখককে? অপশন এ মার্শাল, স্মিথ, স্যামুয়েলসন, ওয়াইনার, উত্তর হবে মার্শাল। নেক্সট 5 নম্বর, নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থের লেখককে? রবিনস, কেইন্স, রিকার্ডো, স্যামুয়েলসন। রবিনস। 6 নম্বর, নিচের কোনটি ঠিক? মাইক্রস শব্দের অর্থ হলো ক্ষুদ্র, ম্যাক্রস শব্দের অর্থ হলো বৃহৎ, সেটারিস প্যারিবাস এর অর্থ হলো অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায়। আর 4 নম্বর অপশন সবগুলোই ঠিক, তো উত্তর হবে সবগুলোই ঠিক। 7 নম্বর, নিচের কোনটি ব্যষ্টিগত অর্থনীতির বিষয়বস্তু নয়? উৎপন্ন দ্রব্যের দাম নির্ধারণ তত্ত্ব, উপাদানের দাম নির্ধারণ তত্ত্ব, আয় ও নিয়োগ তত্ত্ব, কল্যাণমূলক অর্থনৈতিক তত্ত্ব। তো উত্তর হবে উপাদানের দাম নির্ধারণ তত্ত্ব। তারপরে নিচের কোনটি উৎপন্ন দ্রব্যের দাম নির্ধারণ তত্ত্বের একটি উপাদান? চাহিদার তত্ত্ব, উৎপাদন ও ব্যয় তত্ত্ব, বাজারের তত্ত্ব, উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। উৎপাদন হলো বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি। উৎপাদনের এই সংজ্ঞাটি হলো ধ্রুপদী সংখ্যা, নয়া ধ্রুপদী সংখ্যা, কেইন্সীয় সংখ্যা, কোনোটাই নয়, উত্তর হবে বি, নয়া ধ্রুপদী সংখ্যা। তারপর 10 নম্বর, উৎপাদন একটি সামাজিক কাজ যার উদ্দেশ্য হলো কোনো বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা। উৎপাদনের এই সংজ্ঞাটি হলো ধ্রুপদী সংখ্যা, নয়া ধ্রুপদী সংখ্যা, নয়া কেইন্সীয় সংখ্যা, কোনোটাই নয়, উত্তর হবে ধ্রুপদী সংখ্যা। ধ্রুপদী সংজ্ঞা: যে দেশে যত বেশি মূল্যবান ধাতু বা ধনরত্ন থাকবে সে দেশ হবে তত বেশি সমৃদ্ধশালী। এই ধরনের চিন্তাবিদদের বলা হয় প্রকৃতিবাদী, সঞ্চয়বাদী, বাণিজ্যবাদী, কোনোটাই নয়, বাণিজ্যবাদী। উপকরণের পূর্ণ নিয়োগ ঘটিয়ে কোনো দেশ দুটি দ্রব্যের যে সমস্ত বিকল্প সমন্বয় তৈরি করতে পারে তাদের সঞ্চারপথকে বলা হয় মোট উৎপাদন রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা, সমুৎপাদন রেখা, উপরের সবগুলি। তো হবে উৎপাদন সম্ভাবনা রেখা। 13 নম্বর, দাম ব্যবস্থার অপর নাম কি? অদৃশ্য হস্ত, বাজার ব্যবস্থা, বাজারি শক্তি, সবগুলোই ঠিক, উত্তর হবে বি, বাজার ব্যবস্থা। নেক্সট আছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, এটা 2014-তেও এসেছিল। 2 নম্বর, যে কোনো সমাজে সম্পদের পরিমাণ ড্যাশ সীমিত। নয়া ও ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন হলো বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি। উৎপাদনের প্রাকৃতিক উপাদান হলো ড্যাশ জমি। অর্থনীতি হলো মানুষের দৈনন্দিন কাজকর্মের আলোচনা, এই মতটি দিয়েছেন আলফ্রেড মার্শাল। তারপরে হচ্ছে অর্থনীতি সম্পদের বিজ্ঞানী, এই মতটি দিয়েছেন অ্যাডাম স্মিথ। 7 নম্বর, সঙ্গীত শিল্পী অর্থ উপার্জনের জন্য গান করলে তা হবে ড্যাশ কাজ, অর্থনৈতিক কাজ। কোনো সাধু নিজের পরমার্থের জন্য জপ তপে লিপ্ত থাকলে তা হবে ড্যাশ কাজ, অর্থনৈতিক কাজ। সূর্যের আলো, বাতাস প্রভৃতি হলো প্রাকৃতিক দ্রব্য। বীজ থেকে শস্য উৎপাদন হয় তখন তার পরিমাণগত রূপান্তর। প্রশ্ন হচ্ছে বীজ থেকে যখন শস্য উৎপন্ন হয় তখন তা ড্যাশ রূপান্তর, পরিমাণগত রূপান্তর। 11 নম্বর, ব্যাপক অর্থে জমি বলতে সমস্ত রকম ড্যাশ সম্পদকে বোঝায়। ব্যাপক অর্থে জমি বলতে সমস্ত রকম প্রকৃতিদত্ত সম্পদকে বোঝায়। নেক্সট আছে 12 নম্বর, জমির যোগান ড্যাশ নির্দিষ্ট, শ্রমের যোগান ড্যাশ দিয়ে থাকে, শ্রমের যোগান শ্রমিকরা দিয়ে থাকে। 14 নম্বর, মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান আখ্যা দিয়েছেন কে? বম্ব ওয়ার্ক। 15 নম্বর, সম্পদ থেকে মূলধন সৃষ্টি, ড্যাশ থেকে মূলধন সৃষ্টি হয়, সম্পদ থেকে মূলধন সৃষ্টি হয়। তারপরে আছে সত্য বা মিথ্যে। অনঅর্থনৈতিক কাজকর্ম অংশগ্রহণ করে কোনো ব্যক্তি অর্থ উপার্জন করে? ভুল। কোনো ব্যক্তির সব অভাব মেটানো সম্ভব? ভুল। আকরিক লোহা থেকে ইস্পাত উৎপাদন হলো গুণগত রূপান্তর? ঠিক। ধ্রুপদী মত অনুযায়ী সেবাকার্য উৎপাদন নয়? ঠিক। অভিনেতা যদি কোনো পারিশ্রমিক ছাড়াই অভিনয় করে তাহলে তা নয়া ধ্রুপদী মতে উৎপাদন? ঠিক। জমির উৎপাদন ব্যয় নেই? ভুল। সমস্ত জমি সমজাতীয়? ভুল।
ব্যবহার অনুযায়ী একই দ্রব্য ভোগ্যদ্রব্য এবং মূলধনী দ্রব্য হিসেবে গণ্য হতে পারে, ঠিক। অর্থনীতিতে টাকা কড়িকে মূলধন হিসেবে গণ্য করা হয়, ঠিক। সংগঠন এক বিশেষ ধরনের শ্রম, ভুল। সংগঠন উৎপাদনের ঝুঁকি গ্রহণ করে কিন্তু শ্রমিককে কোনো ঝুঁকি গ্রহণ করতে হয় না, ঠিক। অংশধারী কোম্পানির প্রকৃতি হলো সংগঠনের বিভিন্ন রূপ, ঠিক। উৎপাদন সম্ভাবনা রেখা নিম্নাভিমুখী, ঠিক। উপকরণের যোগান বাড়লে উৎপাদন সম্ভাবনা রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে, ভুল। এটা হবে ডান দিকে স্থান পরিবর্তন করে। তো আজকে এটা এত এই অবধি। নেক্সট পার্টটা পরের ভিডিওতে দেওয়া হবে। থ্যাংক ইউ।